মনে আছে আমার 18 তারিখে একটা ঘটনা ঘটে। সবচেয়ে বড় সংগ্রাম যেদিন হয় সেদিন আমাদের মোহাম্মদপুর এলাকায় যারা হত্যা, ধ্বংসযজ্ঞ, ক্ষতি সাধন সহ নৈরাজ্যের সৃষ্টি করছে, তাদের মাস্টার মাইন্ড যারা ছিল, এদের মধ্যে অন্যতম হচ্ছেন তথাকথিত শিক্ষাবিহীন, সনদবিহীন অধ্যক্ষ, একটা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান সোহাগ। তার কয়েকজন পাঁচাটা গোলাম তথাকথিত যে চিনে না, এ হচ্ছে স্বপ্না আক্তার। কিছুদিন আগে যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে, এখনও সে জেল হাজতে আছে। এ শুধু জুলাই বিপ্লবের গণহত্যার জন্য দায়ী না, গোটা এলাকাকে মাদকে ভরপুর করে আচ্ছন্ন করে ফেলেছে সে কারণে কয়েকবার তাকে জেল হাজতেও পাঠানো হয়েছে। এ মহিলা, যাকে সবাই এক ডাকে নাইট কুইন, মাদক সম্রাজ্ঞী হিসাবে জানেন, চিনেন। আমাদের অনেক ভাইরা আছে যারা এর সাথে সুপরিচিত হওয়ার জন্য খুব আগ্রহী। এদের নাম হয়তো পর্যায়ক্রমে এসে যাবে, বলবো। এটা তো মূল জিনিস না নাম বলা। যারা জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল, এটাই হচ্ছে মূল। কারা ছিল? বলছিলাম যে সোহাগের নেতৃত্বে গোলাম মোস্তফা, ইব্রাহিম, তারপরে আরও কিছু লোক আছে, সোহাগ, স্বপ্নার সাথে দুই মহিলা আছে, কামরুন নাহার, নাজিমের দুই বোন। এরা সমস্ত অপকর্মের হোতা হচ্ছে এই 4-5 জন, এবং এদের সাথে আরও 30 থেকে 50 জন এদের পাঁচাটা গোলাম আছে, যাদের প্রত্যেকের নামে ঢাকা মহানগরী সহ ঢাকার বাহিরে অন্তত 2 ডজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামি করা হয়েছে তাদেরকে। কিন্তু এইগুলো আমাদের সাংবাদিকদের চোখে পড়ছে কিনা আমি জানি না, তবে আমি যেটুকু সুস্পষ্ট ভাষায় বলতেছি, এটার সাক্ষ্য প্রমাণ সহ। গত 24 তারিখে মনে আছে আমার, এই জুলাই বিপ্লবের হত্যাকারীরা হত্যাযজ্ঞ বা ধ্বংস যারা করাইছে, এরা পুলিশদের উপর আক্রমণ করে। সেই আক্রমণের ফলে একটা তদন্ত কমিটি গঠন হয়, তদন্ত করে মোহাম্মদপুর থানার সাব ইন্সপেক্টর শাহাদাত ভাই, তখন আমি ছিলাম কাছে, ওনাকে আমি বলছিলাম যে ভাই, আমাকে একটু এই ব্যাপারে কথা বলতে সুযোগ দিলে আমি আপনাকে একটু তথ্য ইনফরমেশন দিতে পারবো এবং প্রয়োজনের প্রমাণও উপস্থাপন করতে পারবো। তো উনি বললেন যে ওকে, বলেন। আমি তখন বলছিলাম যে এই লোকগুলো, যাদেরকে আপনি 23 জনকে আসামি করলেন, এই 23 জনই আসামি না, আসামি হবে কমপক্ষে 30 থেকে 35 জন, যাদের নামে 1 ডজন মামলার 100% তথ্য উপাত্ত মামলার কপি সহ আমার হাতে আছে। প্লাস এই লোকেরাই সমস্ত ছাত্রদেরকে হত্যা করার জন্য বা আন্দোলনকে ঠেকায় রাখার জন্য যত ধরনের ভূমিকা পালন করা দরকার, অর্থনৈতিক সহযোগিতা সহ সার্বিক সহযোগিতা এরা করছে। এরা ছিল জুলাই হত্যার মূল বিরোধী, জুলাইয়ের গণহত্যার। এখন আমার সাংবাদিক ভাইদের প্রশ্নে এরা জানতে চাইছিল যে তাইলে এরা কি মানবতা বিরোধী অপরাধের সাথে সামিল? ইয়েস, আমি মনে করি সামিল। কারণ মানবতা বিরোধী অপরাধ ওইটাই,
সম্পূর্ণ অন্যায়ভাবে সাংবিধানের বহির্ভূত আইনকে উপেক্ষা করে, আইনকে অমান্য করে, আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, কোর্টকে অস্বীকার করে নিজের হাতে আইন তুলে মানুষকে হত্যা করা, এর চেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ কোনো কিছু আছে সংজ্ঞায় আমি পড়ি নাই। আমার মনে আছে রাষ্ট্রবিজ্ঞানে এ সম্পর্কে একটা চ্যাপ্টার আমার ছিল ইন্টারমিডিয়েট ক্লাসে। সেখানে আমি দেখছি ট্রাইব্যুনাল নামে একটা কোর্ট আছে। সেই কোর্টে যেই সব বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা হয়, বিচার করা হয়, সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী তাদেরকে নিয়ে। সুতরাং মোহাম্মদপুর থানার এবং ক্যান্টনমেন্ট থানার যাদের নাম বললাম, এরা সহ আরও 30 জন এই মানবতা বিরোধী অপরাধের ঘটনার সাথে সম্পৃক্ত, জড়িত। এর যথেষ্ট প্রমাণ আমি নিজে আমার কাছে আছে। আমি অন্তত গোটা 2 ডজন মামলার তারিখ, সাক্ষীর সিরিয়াল নম্বর, নাম, ঠিকানা, প্রমাণপত্র সহ উপস্থাপন করতে পারবো যদি আমাকে ডাকা হয় ট্রাইব্যুনালে, যদি আমাকে ডাকা হয় কোর্টের মধ্যে। আমি রাজসাক্ষী হিসাবে প্রমাণ করে দিতে পারবো যে এই সোহাগ গংরা এই মানবতা বিরোধী অন্যায়ের সাথে জড়িত ছিল। সাব ইন্সপেক্টর শাহাদাত ভাইকে আমি বললাম, উনি বলল আপনার বিষয়টা বিবেচনা করা হবে। গতকাল দেখলাম উনি যে চার্জশিটটা দাখিল করছেন সেখানে বলছেন যে শুধুমাত্র সোহাগ জুলাই বিপ্লবের গণহত্যার সাথে জড়িত, কিন্তু সোহাগের স্ত্রী সহ ছেলে মেয়ে এবং পরিবার পরিজন 7 জন যে জড়িত তাদের কথাটা এখানে আসে নাই। আমি বলবো এদের বিষয়টাও একটু দেখা দরকার যে আসলে তারা মামলার আসামি কিনা, অন্যায়ের সাথে জড়িত কিনা। আমি তো সাক্ষী, আমার বাড়িঘর ভাঙচুর করছে তারা, তাদের হুকুমে, তাদের কথায়, তাদের ইশারায়, তাদের সাহায্যে সহযোগিতায় তথা সেই 18 তারিখে আমার লালমাটিয়ার যেই মুক্তারা মঞ্জিল, অনলাইন মুক্তারা মঞ্জিল, যেখানে আমি বসবাস করি আমার পরিবার পরিজনদেরকে নিয়ে, সেখানে এদের লোকেরাই ভাঙচুর করে নিচতলা সহ দোতলা সম্পূর্ণরূপে আমার ছেলে মেয়েকে হত্যা করার জন্য তারা আমার বিল্ডিংয়ের গেটটাকে ভাঙার জন্য সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ যাকে বাঁচায় তাকে তো আর মারা যায় না, আর যাকে মারবে তাকে তো আর রাখা যায় না। তো আল্লাহর হুকুম ছাড়া এটা সম্ভব না, বিদায় আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। আমার ফ্যামিলির ছেলে মেয়ে, স্ত্রী, মা, এদেরকে রক্ষা করছেন এই বিপদের হাত থেকে। পরে আমি আসি বাসায়, এসে দেখি অবস্থা। প্রিয় ভাইরা, আসলে এই 30 জন লোক নিয়ে আমাদের উচিত আবারও একটু তদন্ত করা যে আসলে জুলাই বিপ্লবের গণহত্যার সাথে কারা দায়ী। শুধু সোহাগের বউ, ছেলে মেয়ে, স্ত্রী বা শালা শ্যালক অমুক এই কয়েকজনই দায়ী না। তার পাছাটা কিছু গোলাম আছে, অসভ্য কিছু লোক আছে যারা সারা জীবন আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের পাছাটা গোলাম ছিল। আমি যা চোখে দেখছি, এরা রাতারাতি 5 তারিখের পরের দিনই এরা মানে বিএনপির সাথে কীভাবে যেন মিলে গোপনে গোপনে অনেকগুলো অপরাধ মানে